ফ্যাসিবাদের দোসররা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। নারায়ণগঞ্জে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত সমাবেশে তিনি বলেন, দেশ নিয়ে আর কোনো ষড়যন্ত্র সহ্য করবে না মানুষ। প্রায় 4 দশক পর নারায়ণগঞ্জে জামায়াত ইসলামীর সমাবেশ। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ওসমানী পৌর স্টেডিয়ামে জড়ো হন বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশে প্রধান অতিথি দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসররা পালিয়ে গেলেও থেমে নেই তাদের চক্রান্ত। তবে মুক্তিপাগল জনগণ তা সহ্য করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা 15.5 বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না, তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে। এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? আওয়ামী লীগের আমলে পাচার হওয়া বিপুল অর্থ ফিরিয়ে আনার দাবি জানান জামায়াতের আমির। এরপর সেসব অর্থ জনগণের কল্যাণে ব্যয় করতে সরকারের প্রতি আহ্বান জানান শফিকুর রহমান। 15.5 বছরে দেশ থেকে বিদেশে 26 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, এরা যত টাকা জনগণের চুরি করে দেশে কিংবা বিদেশে জমা করেছে, পাচার করেছে, সবগুলো উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতে হবে এবং সেই টাকা দিয়ে জনগণের সুষম উন্নয়ন করতে হবে। ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে প্রথমেই শিক্ষা ব্যবস্থায় নজর দেবে জামায়াত ইসলামী, এমনটাও জানান দলের আমির। আমরা এই দেশের মানুষের খেদমত করার, সেবা করার সুযোগ পাই, তাহলে সর্বপ্রথম আমরা হাত দেব শিক্ষা ব্যবস্থা। সাইফ আহমেদ, যমুনা নিউজ।